আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। বিদ্যুৎ সংকট, ঢাকায় লোডশেডিং চালুর সিদ্ধান্ত, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তনু হত্যা, গ্রেপ্তার হাফিজুরের ডিএনএ নমুনা সংগ্রহ। হাসনাতের গাড়ি যাওয়া নিয়ে কড়া সমালোচনা জারার। জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ও বিরোধী দলের যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত। মার্চে 20,000 কোটি টাকা ছাপিয়েছে সরকার, বাড়তে পারে মূল্যস্ফীতি, দাবি পিআরআই এর। সংসদের শিষ্টাচার মানতে এমপিদের স্পিকারের কড়া নির্দেশ। মোটরসাইকেল চালককে থাপ্পড়ের পর এবার লাঠি হাতে ইউএনওর ভিডিও ভাইরাল। এমপি আমির হামজাকে আবারও উকিল নোটিশ। রোববার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি ডাক প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের। সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধী দলীয় নেতার। ছাত্রলীগ হামলা করত জয় বাংলা বলে, শিবির হামলা করেছে নারায়ে তাকবীর বলে রাশেদ। নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়, ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে বাংলাদেশ। শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, $25 লাখ চুরি। পারস্য উপসাগরে ইন্টারনেট ক্যাবলে ইরানের হামলার ইঙ্গিত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কৃষি খাতে সেচ কার্যক্রম সচল রাখতে এবং শহর গ্রামের বিদ্যুৎ ব্যবহারে ভারসাম্য আনতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত জানিয়েছেন, কৃষকদের স্বার্থে গ্রামীণ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই এখন অগ্রাধিকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনে 300 বিধিতে বিবৃতি দিয়ে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, বিদ্যমান বিদ্যুৎ সংকট হঠাৎ তৈরি হয়নি, বরং এটি দীর্ঘদিনের জ্বালানি ব্যবস্থাপনার ঘাটতির ফল। উৎপাদন সক্ষমতা কাগজে থাকলেও বাস্তবে গ্যাস ও জ্বালানির সংকটের কারণে পুরো উৎপাদন সম্ভব হচ্ছে না। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় 10 বছর পর গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর ঢাকার পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, হাফিজুরের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া তাকে জিজ্ঞাসাবাদ চলছে। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এমপিদের জন্য ব্যক্তিগত গাড়ির সুবিধা বাড়ানোর দাবি তোলার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এই ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির সাবেক নেত্রী ও চিকিৎসক ডাক্তার তাসনিম জারা। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি সংসদ সদস্যদের এমন দাবিকে প্রশ্নবিদ্ধ করে তীব্র সমালোচনা করেন। তাসনিম জারা লিখেন, দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যখন ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন করছেন, শিক্ষকরা রাস্তায়, চিকিৎসকরা ও নার্সরা কর্মবিরতিতে, সরকারি কর্মচারীরা পে স্কেল সংশোধনের অপেক্ষায়, তখন এমপিদের নিজেদের সুযোগ সুবিধা নিয়ে সংসদে দ্রুত সিদ্ধান্ত নেওয়া দৃষ্টিকটু। তিনি বলেন, সংসদ সদস্যদের দায়িত্ব জনগণের সমস্যার সমাধান করা, নিজেদের সুবিধা নিশ্চিত করা নয়। জনগণের করের টাকায় নিজেদের সুবিধা নিজেরা নির্ধারণ করা নীতিগতভাবে স্বার্থের সংঘাত তৈরি করে। জ্বালানি সমস্যা সমাধানের সুপারিশ তৈরিতে সরকার ও বিরোধী দল মিলে 10 সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটির প্রধান হচ্ছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার সংসদে প্রধানমন্ত্রী এ কমিটির গঠনের প্রস্তাব দেন। একই সাথে তিনি তার দলের 5 সদস্যের নামও প্রস্তাব করেন। বিরোধী দলীয় নেতাও এ কমিটিকে স্বাগত জানান। তিনি শীঘ্রই বিরোধী দলের প্রতিনিধিদের প্রস্তাব সংসদে জানাবেন বলে উল্লেখ করেন। বৃহস্পতিবার সংসদে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব নিষ্পত্তির পর সংসদে ফ্লোর দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী। এ সময় তিনি বুধবারের জনগুরুত্ব সম্পন্ন নোটিশের আলোচনার প্রসঙ্গ তোলেন। মার্চ মাসে সরকার বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় 20,000 কোটি টাকা ঋণ নিয়েছে, যা মূলত নতুন করে ছাপানো হাই পাওয়ার মানি বা উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থ, এমনটাই জানিয়েছেন আশিকুর রহমান। গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মুখপাত্র অর্থনীতিবিদ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে পিআরআই কার্যালয়ে ফেব্রুয়ারি ও মার্চের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, এ ধরনের হাই পাওয়ার মানি অর্থনীতিকে মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান,
সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার। জাতীয় সংসদের ভেতরে আচরণবিধি মেনে চলার বিষয়ে সংসদ সদস্যদের কড়া সতর্কবার্তা দিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, অধিবেশন চলাকালে মোবাইল ফোনে কথা বলা, খাওয়া দাওয়া করা কিংবা দর্শক গ্যালারিতে থাকা কারোর সঙ্গে সরাসরি যোগাযোগ করা সংসদের শিষ্টাচার বিরোধী এবং এসব থেকে বিরত থাকতে হবে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব নির্দেশনা দেন। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহানের মোটরসাইকেল চালককে থাপ্পড় দেওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পাম্পে লাঠি হাতে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়া ভিডিওটি গত মঙ্গলবারের বলে জানা গেছে। উপজেলার ভুল্লাহাট এলাকায় অবস্থিত মোজাহার ফিলিং স্টেশনে ইউএনও শামীমা আক্তার জাহানকে হাতে লাঠি নিয়ে তদারকি করতে দেখা যায়। ভাইরাল ভিডিওতে তার মারমুখী অবস্থান এবং সাধারণ মানুষের সাথে অপেশাদার আচরণের দৃশ্য দেখে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর আগে গত বুধবার বিকেলে চাপারহাট বাজারের লুবানা ফিলিং স্টেশনের লাইনে দাঁড়িয়ে তেল নিতে আসা নদী নামে এক গ্যারেজ কর্মচারীকে থাপ্পড় মারার অভিযোগে ওঠে ইউএনওর বিরুদ্ধে। আলোচিত ইসলামী বক্তা ও কুষ্টিয়া ৩ আসনে জামাত দলীয় সংসদ সদস্য আমির হামজাকে আবারও উকিল নোটিশ দেওয়া হয়েছে। এবার কিশোরগঞ্জ ৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করার জেরে এই উকিল নোটিশ দেওয়া হয়। বৃহস্পতিবার ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব আইয়াস ইমনের পক্ষে কুষ্টিয়া জর্জ কোর্টের আইনজীবী নুরুল ইসলাম নুরু এ নোটিশ পাঠান। উকিল নোটিশে বলা হয়েছে, কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, পাশাপাশি তিনি রাষ্ট্রের একজন সম্মানিত ব্যক্তি। মুফতি আমির হামজা সম্প্রতি এক বক্তব্যে ফজলুর রহমানকে ফজু পাগলা নামে আখ্যায়িত করেন। তাকে পাবনার মানসিক হাসপাতালে পাঠানোর কথা বলেন আমির হামজা। এছাড়া ফজলুর রহমানকে কুকুর মারার ইনজেকশন দেওয়ার কথাও উল্লেখ করেন জামাতের দলীয় এই সংসদ সদস্য। উকিল নোটিশে দাবি করা হয়েছে, ফজলুর রহমানকে দেশ ও জাতির কাছে হেয় প্রতিপন্ন করার জন্য সুপরিকল্পিতভাবে এমন বক্তব্য দেওয়া হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও দীর্ঘদিন নিয়োগ ও পদায়ন না পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন প্রায় 14,000-এর বেশি প্রার্থী। অবশেষে দাবি আদায়ে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন তারা। ঘোষণা অনুযায়ী আগামী 26 এপ্রিল রোববার সকাল 11টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করবেন সুপারিশপ্রাপ্ত এসব প্রার্থী। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা। বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। পর্যাপ্ত জ্বালানি সরবরাহের অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দেশের কিছু জায়গায় লোডশেডিং হচ্ছে। বিষয়টি সহনীয় মাত্রায় আনার জন্য প্রধানমন্ত্রীর পরামর্শে এবং বিরোধী দলীয় নেতার সঙ্গে আলোচনা করে রাজধানীতে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শহরের মানুষ আরামে থাকবে আর গ্রামের মানুষ কষ্টে থাকবে, এটা কোনোভাবেই কাম্য নয়। সংসদে একথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। এরপর বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান নিজের বক্তব্যে সংসদ ভবন থেকেই লোডশেডিং করার প্রস্তাব দেন। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে কথা বলতে গিয়ে এ প্রস্তাব করেন তিনি। আগে ছাত্রলীগ হামলা করত জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে, এখন ছাত্র শিবির হামলা করা শুরু করেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি বলেন, এই স্লোগান মুখে নিয়ে পাবনার ঈশ্বরদী কলেজের শিবির এমন তাণ্ডব ও ভাঙচুর চালিয়েছে, ক্ষমতায় থাকলে নাকি সেই ছাত্র সংগঠনের আধিপত্য বিস্তার করে। কিন্তু আমরা লক্ষ্য করছি, প্রথমবারের মতো বিরোধী দল হয়ে ছাত্র শিবিরের দাপট। 2 মাসে 2টি ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ক্রিকেট দল। গত মাসে পাকিস্তানকে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানে পরাজিত করে টাইগাররা। পাকিস্তানের পর নিউজিল্যান্ডকেও ঘরের মাঠে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে একই ব্যবধানে হারালো বাংলাদেশ। টানা 2 সিরিজ জয়ের মধ্য দিয়ে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। তবে বাংলাদেশ ক্রিকেট দলকে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আগামী বছরের 31 মার্চের মধ্যে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ 8টি দলের মধ্যে থাকতে হবে। এর ব্যতিক্রম হলে বাছাই পর্বে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে হবে। শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। হ্যাকাররা প্রায় 25 লাখ মার্কিন ডলার চুরি করেছে।
দেশটির কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এটি সবচেয়ে বড় অর্থ জালিয়াতির ঘটনা বলে জানিয়েছে সরকার। বৃহস্পতিবার রাজধানী কলম্বোতে এক ব্রিফিংয়ে অর্থ মন্ত্রণালয়ের সচিব হর্ষনা সুরিয়া পেরুমা জানান, এই অর্থ অস্ট্রেলিয়াকে ঋণ পরিশোধের জন্য পাঠানোর কথা ছিল। এফপির বরাতে জিও টিভি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পারস্য উপসাগরের তলদেশে থাকা ইন্টারনেট কেবল ও ক্লাউড অবকাঠামোকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম নিউজ একটি মানচিত্র প্রকাশ করেছে। বিশ্লেষকরা এটি সম্ভাব্য গোপন হুমকি হিসেবে দেখছেন। বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী শুধু জ্বালানি পরিবহনের পথ নয়, এটি সাবমেরিন ইন্টারনেট কেবলের জন্য একটি গুরুত্বপূর্ণ করিডোর। এই পথ দিয়ে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবের প্রধান ইন্টারনেট সংযোগগুলো পরিচালিত হয়। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।